একটা সময় মনে হতো বাচ্চারা বড় হয়ে গেলে মনে হয় আমার ব্যস্ততা কমে যাবে, কিন্তু আসলে দেখলাম খেয়াল করে যে জীবনের প্রত্যেকটা স্টেজেই মানুষ ব্যস্ত। চাকরি জীবনে চাকরি নিয়ে চরম ব্যস্ততা, বাচ্চা কাচ্চা হওয়ার পরে ছোট বাচ্চার মায়েদের একরকম ব্যস্ততা, আবার বাচ্চা বড় হয়ে গেলে বড় বাচ্চার মায়েদের আরেক রকম ব্যস্ততা। সবাই আর এই সব ব্যস্ততাকে ব্যালেন্স করে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটাই তো হচ্ছে জীবন। হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল একটু গিয়েছিলাম হচ্ছে সিটি অফিসে। রমজান মাসের এই একটা সুবিধা, যেহেতু খাওয়া দাওয়া নাই, কাজেই হচ্ছে সারাটা দিন মনে হয় যে অনেক সময় অনেকগুলো কাজ করে ফেলা যায় দিনের মধ্যে। যদিও সবাই বলে জাপানে মানুষ অনেক কম, কিন্তু এই সিটি অফিসে আসলে আমি যখন দেখি যে মানুষ আর মানুষ, আর এখানে এত লম্বা লাইন থাকে একটা কাজ করতে গেলে, তখন আমার চিন্তা হয় যে মানুষ কম কোথায়, এখানে তো প্রচুর মানুষ। যাই হোক, প্রায় 2-3 ঘন্টা অপেক্ষা করার পরে সিরিয়াল আসেন, সুহানা ফিডার নিয়ে বসে গেছে। ওখানে আর একটা বাচ্চা ছিল, ওর সাথে অনেকক্ষণ খেলাধুলা করছে। কাজটা সেরে বাসায় চলে আসছি। সুহানার একটা দিক খুব ভালো, যে বাসায় বসে যতই মামা করুক, বাইরে গেলে কেন জানি টুস করে চেঞ্জ হয়ে পাপা করে। এটাতে আমার খুব সুবিধা হয়েছে, বাইরে গেলে আমাকে খুব একটা ক্যারি করতে হয় না, ওর বাবাই ওকে ক্যারি করে। কিন্তু যেই না বাসায় ঢুকবে, এরপরে আর বাবাকে চেনে না, এরপরে হচ্ছে মায়ের পিছে পিছে ঘুরবে সারাক্ষণ মা মা। বাসায় এসে মনে করলাম যে মাথায় একটু তেল দিব, যে দেখেন কোলের মধ্যে উঠে বসে রয়েছে, তাকে কোল থেকেও নামাইতে পারবো না। যদি ওর বাবা বলে যে দরকার নাই, এত ছোট মানুষের চুলে কিছু দেওয়ার দরকার নাই, তারপরও যেহেতু ও দিতে চায় জন্য দেই। আর এটাতে কোনো রকম কেমিক্যালস নাই, একদম 100% প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যে কারণে হচ্ছে ছোট বড় সবার চুলে অ্যাপ্লাই করা যায়। আর এই রোজমেরি থাকার কারণে চুলের গ্রোথ কিন্তু অনেক ফাস্টার হয়, চুল পড়া কমে, আর সেই সাথে খুশকির প্রবলেমও দূর হয়ে যায়। শাওয়ার নেওয়ার জাস্ট 15 থেকে 20 মিনিট আগে হেয়ার টনিকটা চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করে তারপরে ভালো একটা শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেললেই হয়ে গেল। ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করতে পারেন। বিএসটি এর অনুমোদনপ্রাপ্ত এই হেয়ার টনিকটা আপনারা যদি নিতে চান, তাহলে অবশ্যই চৌধুরী রানী আয়ুর্বেদার ফেসবুক পেজে নক করতে হবে, এবং ওনাদের কাছে আপনারা এখন পেয়ে যাবেন রমজান এবং ঈদ উপলক্ষে দারুণ দারুণ সব অফার। পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে, আপনারা চেক করে নেবেন। এই যে আমি আমার চুলটাকে ক্লিন করে ফেলছি আর সুন্দর করে রেডিও হয়ে গেছি। আর এই যে দেখেন আমার চুলটা কত বেশি শাইনি এন্ড গ্লসি দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। একটা সময় আমিও এরকম ছিল যে চুলে তেল দিতে ইচ্ছা করতো না, বা বলতে গেলে আমি সময় পেতাম না চুলে তেল দেওয়ার। বাট এখন আমি চেষ্টা করি ব্যস্ততা থাকলেও অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন গোসলের আগে 10 থেকে 15 মিনিট বের করে আমার চুলে প্রপারলি অয়েলিং করা। বলতে গেলে চুলের খাদ্যই হচ্ছে তেল। আপনি যদি রেগুলার চুলে তেল দেন, আপনার ডিফারেন্সটা আপনি নিজেই টের পাবেন, চুল একদম ভিতর থেকে হেলদি হয়ে উঠবে। আর আজকে আমি বিউটিফুল একটা কর্সেট পরছি, এটা হচ্ছে একটা ব্রিক কালার বলা যায়, এত সুন্দর কালার। আর এই ড্রেসটার ফেব্রিকটাও খুবই কমফোর্টেবল। প্যান্টের ড্রেসের হাতায় এবং বুকের কাছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, আর সেই সাথে এটা খুবই এলিগেন্ট একটা কালেকশন। আপনারা পেয়ে যাবেন মেহবুবাস লিটল শপে, পেজটাও আমার ক্যাপশনে ট্যাগ করা থাকবে। সুহানাকে বাসায় ঘুম পাড়ায় রেখে আসছিলাম, আমি ভাবলাম যে সুন্দর একটা ফুলের গাছ আছে আমাদের এলাকা, ওই গাছের সামনে যাই একটু ফটোশুট করে নিয়ে আসি। আর এই গাছের ফুলগুলো খুব বেশি দিন থাকে না, জাস্ট 1 সপ্তাহ বা 10 দিনের মতোই থাকে, তারপরে হচ্ছে পাতা সব ঝরে চলে যায়। তারপরে বাসায় যেয়ে সানায় আর সুহানাকে নিয়ে বের হয়ে গেলাম। আজকে আবার সানায়ের কোচিং আছে, ওকে কোচিং এ দিয়ে আসতে যাচ্ছি। আর আজকে বাইরে যেই পরিমাণ ঠান্ডা, ওই যে বলছিলাম না ওয়েদার কোনো ঠিক ঠিকানা নাই, একদিন যদি একটু ভালো ওয়েদার হয়, পরের দিন একেবারে বাজে ওয়েদার। আজকে আবার খুবই ঠান্ডা, তো ওই বাতাস আর কি মেইনলি, তার মধ্যে হচ্ছে এই ঠান্ডার মধ্যে বের করছে, দেখেন একদম পুরো প্যাকেট করে বের করছে বাচ্চাদের। আর এই ওয়েদার হোক আর যাই হোক, আমি সবসময় সানায়কে আমার সাথে করে নিয়ে আসি, ওকে আমি একা এখনো ছাড়া শুরু করি নাই। যদিও সাফওয়ান একা একাই যাওয়া আসা করতে পারে, বাট সানার ক্ষেত্রে আমি একেবারেই ভরসা পাই না। আর আজকে আমি তারপরে বাসায় এসে একটু রাতের বেলা ভাত রান্না করার প্রিপারেশন নিচ্ছিলাম। সাফওয়ান আর সানায়ের জন্য মেনলি রান্নাবান্নাটা করতে হয়, আমাদের দুইজনের বলতে গেলে খাওয়া তেমন একটা হয় না, ওই এক ইফতারে খাওয়া হয়, এছাড়া সারাদিনে তো আর খাওয়া হয় না। আর এক তরকারি রান্না করলে দেখা যায় ওইটা থাকে 3-4 দিন, এই জন্য রান্নাও খুব অল্প অল্প করে করি। আর এখানে আসছিলাম হচ্ছে আমরা মসজিদে ইফতারি করার জন্য। আর এই যে দেখেন সুহানা ইফতারি পর্যন্ত অপেক্ষা করার কোনো বালাই নাই, সবাই অপেক্ষা করতেছে, সে হচ্ছে খাওয়া শুরু করছে, তার মোটেও সবুর নাই। ইফতারি করার পরে তারপরে সে টায়ার্ড হয়ে এখানে শুয়ে পড়ছে, আর শুয়ে শুয়ে সে খাচ্ছে হচ্ছে তার দুধ। যাই হোক, সুহানা একটা একলা ফিডার ধরে খাওয়া শিখে গেছে, আপনারা খেয়াল করছেন? এটা কিন্তু আমার খুবই উপকার হয়েছে যে সে একা একাই হচ্ছে ফিডার ধরে খেয়ে নিতে পারে, আমার ধরে থাকা লাগে না। তারপরে চলে আসছি বাসায় এসে রান্না বান্নায় ঢুকে গেছি। আর আজকে আমি রান্না করব হচ্ছে মাছ। তো মেকআপ করেই রান্না বান্না শুরু করে দিছে। আসলে ওই যে ফ্রেশ হব, ওইটা মনে হচ্ছিল যে একেবারে রান্না বান্না সব শেষ করে তারপরে একেবারে ফ্রেশ হব নে, এখানে অনেক কাজ আছে, নিজে রান্না করতে হবে, বাচ্চাদেরকে খাওয়াইতে হবে। যদিও মসজিদে আমরা দেখা যায় যে ইফতার করে আসি, তখন তো ডিনার সার্ভ করেই, কিন্তু সাফানার সানায় ম্যাক্সিমাম দিনই খায় না, কারণ হচ্ছে ওটাতে হালকা পাতলা ঝাল তো ওরা দেয়।
আর সেটা আবার আমাদের বাচ্চারা খেতে পারে না, এই জন্য বাসায় এসে আমার আবার ওদেরকে খাওয়াইতে হয়। তো তাড়াতাড়ি করে আমি রান্না করে ওদেরকে খাওয়াবো, এই জন্য আর আমি মানে ড্রেস আপ চেঞ্জ করি নাই, যে ড্রেসেই ছিলাম ওই ড্রেসেই আমি রান্না বান্না শুরু করে দিছি। একেবারে ওদেরকে খাওয়ায় টাওয়ায় ওদেরকে ঘুম পাড়ায় তারপরে হচ্ছে নিজে ফ্রেশ হয়ে তারপর ঘুমাইতে যাব। সেই রোজার শুরুর সময় আমরা যখন কষ্টকে গেছিলাম তখন এতগুলা বেগুন নিয়ে আসছিলাম, ওগুলো ফ্রিজে মানে অনেকগুলা রয়ে গেছে। বেগুনই তো আমাদের খাওয়াও হয় না আর ভাবে রান্নাও করা হয় না। বেগুন আর আলু দিয়ে ছোট মাছ রান্না করছি, সাথে টমেটো। সাফানা বাবা খুব শখ করে হালাল সব থেকে কিনে নিয়ে আসছিল ছোট মাছ, আর সেই সাথে কাতল মাছ দিয়ে কচুর মুখ রান্না করতে করতে আমার লেগে গেছে খিদা। আর আমার যে বাকি ইফতারিটুকু ছিল, আমি আসলে একবারে সব ইফতারি খেতে পারি না, আস্তে আস্তে খাই, ওইটাই হচ্ছে আমি আস্তে আস্তে খাচ্ছিলাম। আর মজার ব্যাপার হচ্ছে সুহানাও সবই খায়, আলুর চপ থেকে শুরু করে পেঁয়াজু বেগুনি সব সে খায়, শুধুমাত্র ছোলাটাতে সে খায় না, ওটা মনে হয় শক্ত, এই কারণে খায় না। আজকে ব্লগটা এখানে শেষ করছি, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।